আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। বিদায় মাহে রমাদান, রহমত, মাগফিরাত, নাজাত, ইতিকাফ, লাইলাতুল কদর, এই দিয়ে আল্লাহ তাআলা একটি মাস আমাদেরকে দিয়েছিলেন। আসসালাম ইয়া শাহরাস সবর, আল বিদা ইয়া শাহরা রমাদান, আল বিদা ইয়া শাহরার রহমা। চলে গেল আমাদের জীবন থেকে একটি রমাদান, একটি মাস। প্রিয় দর্শক, আপনারা দেখছেন টেস্ট মি সফট ড্রিঙ্কস পাউডার নিবেদিত ইসলাম ও রমজান অনুষ্ঠানের শেষ পর্বটি। আজ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, তা হলো পবিত্র ঈদ উল ফিতরের তাৎপর্য। হ্যাঁ, এ বিষয়টির উপরে গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য দেশের খ্যাতনামা একজন ইসলামিক স্কলার, নন্দিত মুফাসসির, গবেষক, সুবক্তা আমাদের মাঝখানে উপস্থিত হয়েছেন। মোহতারাম মৌলানা মুফতি আনাস আল বুখারী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। শেখ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকেও ভালো রেখেছেন। আশা করছি একটি মাস সিয়াম সাধনা আল্লাহ তাআলা করার তৌফিক দিয়েছেন এবং নিরাপদে সিয়ামগুলো পালন করেছেন। যেমনটা সুপ্রিয় দর্শক শ্রোতাদেরকে বলেছি যে আজ আমরা ঈদ উল ফিতরের তাৎপর্য এই নিয়ে আজ আমরা আলোচনা করব। ঈদ শব্দের অর্থ কী, এবং যেটি হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিকুল্লি কওমিন ঈদ ওয়া হাযা ঈদুনা। প্রত্যেকটা কওমের জন্য ঈদ আছে, এবং আরবরাও আগে ঈদের আনন্দ করত। তারা নওরোজ নামে তারা এরকম আনন্দ উৎসব করত, কিন্তু ঈদের আনন্দ উৎসবে গা ভাসিয়ে দিয়ে যেন রমাদান আল কারিমের অর্জন যেন নষ্ট না হয়ে যায়, এবং ঈদের রাত্রেও কিছু করণীয় আছে। ব্যাপারটা এই রকম না যে ইফতারের পরে চাঁদ উঠে গেছে, আমার আর কিছু করার নেই। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লাইলাতুল জাযা বলা হয়েছে ঈদের রাতকে। এই নিয়ে আপনার কাছ থেকে শুনবো, এবং ঈদের পরে কিন্তু শাওয়াল মাসে আরও 6টি রোজা আছে, এই নিয়ে আপনার কাছ থেকে শুনবো ইনশাআল্লাহ। শুরুতেই শুনবো ঈদের তাৎপর্য, ঈদ উল ফিতরের তাৎপর্য এবং সাদাকাতুল ফিতর। জি, এই নিয়ে কিছু আলোচনা করবেন। আলহামদুলিল্লাহ, শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান রব্বে কারিমের দরবারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই ঈদের পূর্ব মুহূর্তে আমাদেরকে বিজয় টিভিতে শেখ মুফতি ইলিয়াস ইব্রাহিম বিক্রমপুরী সাহেবের সাথে আমাকে বসার, কথা বলার সুযোগ করে দিয়েছেন, সেজন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ। শেখ, ঈদ মানি হলো আনন্দ, ঈদ মানি হলো উল্লাস, ঈদ মানি হলো একে অপরে পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধনে আগিয়ে যাওয়া এবং দিনগুলাকে কাটানো। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে যদি আমরা দেখতে পারি ঈদের অর্থ কী এবং ঈদের সূচনা কিভাবে হলো, তো আমরা দেখব মুসনাদে আহমদ ইবনে হাম্বল এই কিতাবের ভিতরে আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা ছেড়ে মদিনায় গেলেন, তো মক্কা ছেড়ে মদিনায় যখন গেলেন ঠিক তখনই দেখতে পেলেন আনাস ইবনে মালিক ওখানে কিছু সাহাবাদেরকে নিয়ে তিনারা আনন্দ উদযাপন করতেছিলেন। বলে, এটা কি তোমরা করতেছো? বলো, এটা করতেছি আমাদের পূর্বেকার যুগের সাথে রীতি অনুযায়ী আমরা এটা করতেছি। তো বললো যে দেখো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য ঈদ দিয়েছেন, দুইটা আনন্দের দিন দিয়েছেন, দুইটা আনন্দের দিবস দিয়েছেন। একটা হলো ঈদুল আজহা আর একটা হলো ঈদুল ফিতর। এই ঈদুল ফিতর আর ঈদুল আজহা আমাদের জন্য, মুসলমানের জন্য সবচেয়ে বড় দিন এবং সবচেয়ে বড় আনন্দের দিন। আমরা আগামীকালকে যদি রমজানের চাঁদ শাওয়াল মাসে যদি আমরা দেখি, আজকে যদি আমরা চাঁদ দেখি, তাহলে হতে পারে আগামীকালকে ঈদুল ফিতর। তো এই ঈদুল ফিতর সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা আমাদেরকে চাঁদ দেখার পরেই যেটা করতে হবে, সেটা হলো 1 নাম্বার, আমরা দোয়া পড়ব। আমরা চাঁদ দেখার পরে আমরা সেই শাওয়াল মাসের চাঁদ দেখার দোয়াটা পড়ব। দোয়া পড়ার পরে আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন যে আমাদের ঈদুল ফিতর, এই ফিতরটাকে আমরা আদায় করব। তো কখন থেকে নিয়ে কখন পর্যন্ত ঈদুল ফিতর আদায় করতে হবে? সদকাতুল ফিতর, যেটা জি, সেই সদকাতুল ফিতর আমাদের যখন চাঁদ উদিত হবে শাওয়াল মাসের, এরপর থেকে নিয়ে আমাদের ঈদের নামাজের আগ পর্যন্ত এই সময়টার ভিতরেই কিন্তু আমরা সদকাতুল ফিতর আমরা আদায় করে দিব। অনেকেই কিন্তু আমরা এটার আগে অথবা পরে করে থাকি, কিন্তু এটার আহমিয়ত এবং আজমিয়ত
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এজন্য যেন গরিবদের হাতে ঈদের মাঠে যাওয়ার আগেই টাকাটা পৌঁছে যায়। তাহলে আমি দেখেছি মদিনাতুল মুনাওয়ারায় জি, জি। যে রাস্তায় মাগরিবের নামাজের পর থেকে, অর্থাৎ চাঁদ ওঠার পর থেকেই রাস্তার পাশে দুই পাশে এই রকম চাউল, গম, এগুলো সব থরে থরে এইরকম সাজিয়ে রেখেছে। যার প্রয়োজন হয় সাদাকাতুল ফিতর নেওয়ার উপযুক্ত যিনি, তিনি সেখান থেকে উঠিয়ে নিয়ে যাচ্ছেন। কি সুন্দর দৃশ্য মদিনাতুল মুনাওয়ারায়। সেই নবীজি বলেছেন যে তোমরা সাদাকাতুল ফিতরকে আদায় করো। জি বলুন। তো শেখ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আরেকটা কথা আমাদেরকে বলে দিলেন স্পষ্ট করে, যে সবসময় সবার সাথে আন্তরিকতা, ভ্রাতৃত্ব বন্ধন রেখে ঈদের দিনটাকে আমরা উদযাপন করব। এজন্য আমার টাকা আছে, আমার পয়সা আছে, আমি খুব ধনী, আমি নিজেকে ওয়েটফুলি মনে করে আমি গরিবদের সাথে মিশবো না, এমন যেন আমার দ্বারাতে না হয়। আমাদের সমাজে এখন দেখা যায় আমরা যারা মানে একটু প্রতাপশালী আছি, একটু টাকাওয়ালা আছি বা নেতৃত্ববান ব্যক্তি আছি, গ্রামে অথবা শহরে ঈদের দিন হচ্ছে অথচ আমরা এক বাড়ি থেকে আরেক বাড়ি যাচ্ছি না। অবশ্যই আপনি হয়তোবা জানবেন, ছোটোবেলা আমরা দেখতাম আমাদের ছোটোবেলায় আমাদের পরস্পরে একজন আরেকজনের বাড়িতে আসা, ঈদের আগে ডাকাডুকি করা, গ্রামে এটি আছে। জি জি জি, হ্যাঁ, ঈদের নামাজ পড়ে দেখা গেছে যে 10 বাড়ি 15 বাড়ি 20 বাড়ি এরকম যাওয়া হচ্ছে, আর এক লোকমা খেতে খেতে জি সাহেব, বেশ একদম পেট ভরে যাচ্ছে। চমৎকার। আসলে এই যে একটা ফিল, মানে হৃদয়ের জন্য কতটুকু যে একটা তৃপ্তিবহ, এটা আসলে দিন দিন মনে হয় আমার কমে যাচ্ছে। তো আমাদের আজকে যারা বিজয় টিভির পক্ষ থেকে যারা আজকে আমাদের অনুষ্ঠান দেখছেন, সবার প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে, আমরা সকলেই যেন পরস্পরে ভ্রাতৃত্ব বন্ধন রেখে একে অপরের খোঁজ নিয়ে অন্যের বাড়িতে যাব, খোঁজ নিব এবং অল্প করে হলেও অন্যকে ডেকে এনে খাওয়াবো বা নিজেও খাবো। তাহলে এটা ঈদের আনন্দটা আরো বেশি মানে উৎফুল্লিত হয়। এবং এখানে আরেকটি জিনিস, সেটি হলো যে এই দিনেও সাদাকাতুল ফিতর অবশ্যই আদায় করে, এবং যারা বিশেষ করে এতিম, অসহায়, অনাথ আছে, বিশেষ করে এমনও অনেক বাড়ি আছে যেই বাড়িতে বাচ্চাগুলো কাঁদতেছে, এখনো পর্যন্ত ঈদের কাপড় কেনা হয়নি। মাকে বারবার বলছে, মা আমার ঈদের কাপড় কোথায়? আর অন্যদিকে অন্য বাচ্চারা ঈদের নতুন কাপড় এগুলো দেখাচ্ছে। তো হয়তো ছোট্ট বাচ্চাটা বুঝতে পারতেছে না যে ঈদের কাপড় যিনি এনে দিবেন, আনুষাঙ্গিক বাজার সদাই যিনি করবেন, বাবা নামক যেই বৃক্ষটি এই বাড়িতে নেই। গত বছর ছিলেন, এবছর নেই। তো প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাতীয় বাচ্চা বাড়ি খুঁজে খুঁজে তাদের কাছে চলে যেতেন। শুধু তাই না, ঈদের নামাজে দেরি হচ্ছে, এতিম একটা বাচ্চা রাস্তার পাশে কাঁদছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাটার মাথায় হাত বুলিয়েছেন, কি হয়েছে? ঈদের দিনও তো কাঁদতে নেই, তুমি কাঁদছো কেন? ছোট্ট বাচ্চাটা বলেছিল, আমার তো বাবা নেই, আমাকে কে কোলে নেবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাকে কোলে নিয়েছেন আর বললেন, আজ থেকে আয়েশা তোমার মা, আমি তোমার বাবা, ফাতেমা তোমার বোন। এইভাবে বলে বলে বাচ্চাকে নিয়ে গেছেন। মা আয়েশাকে বললেন, আয়েশা ঈদের মেহমান নিয়ে আসছি, তুমি মেহমানদারির ব্যবস্থা করো। এইভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম, অনাথ, অসহায় তাদের প্রতি ঈদের দিনেও তিনি খেয়াল করেছেন। আমরাও অনেকে করছি, এই জন্য আপনাকেও মোবারকবাদ জানাচ্ছি। জি মোহতারাম, বলুন। সাদাকাতুল ফিতর ইত্যাদি এই নিয়ে আপনার কাছ থেকে আলোচনা শুনছিলাম। সাদাকাতুল ফিতর নিয়ে যদি আপনি বলেন, এবং ঈদের রাতে, যেহেতু আজকে যদি চাঁদ উঠে যায় তাহলে তো আগামীকালকে ঈদ উল ফিতর, আজকে রাতে কি করণীয় আছে? আজকে রাতে আমরা যেটা করণীয় সেটা হলো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ঈদের দুইটা আনন্দ আছে। একটা হলো যখন তোমরা ইফতারি করো, অর্থাৎ সর্বশেষ যখন তোমরা ইফতারি করো আগামীকালকে ঈদের জন্য, সেটা একটা আনন্দ। আর 2 নম্বর আনন্দটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা পক্ষ থেকে জাযা খায়ের দিবে, সেটা হলো কাল কিয়ামতের ময়দানে। তো এই আনন্দর রাতটাকে আমরা যেন, এবং একটি হাদিস অন্যভাবেও এসছে যে লিসসাইমি ফারহাতুন ইনদা ফিতরিহি, যে রোজাদার সে যখন ইফতার করে, আর ঈদুল ফিতর মানে ভাঙার ঈদ, অর্থাৎ ফিতর শব্দটা অর্থ হলো ভেঙে দেওয়া। তো ইফতারের মাধ্যমে রোজা ভাঙা হয়। মোহতারাম, আসবো এই জায়গায়, আমরা ছোট্ট একটি বিরতিতে যাব। প্রিয় দর্শক, আপনারা দেখছেন টেস্ট মি সফট ড্রিঙ্ক পাউডার নিবেদিত ইসলাম ও রমজান অনুষ্ঠানের সর্বশেষ পর্ব
অতিথি আছেন মুফতি আনাস আল বুখারী। যাচ্ছি ছোট্ট বিরতিতে, কোথাও যাবেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আশা করছি এতক্ষণ পর্যন্ত আমাদের সাথেই ছিলেন। আবারও ধন্যবাদ যাচ্ছি আমাদের আজকের প্রিয় অতিথির কাছে। জি, যেমনটা আপনি বলেছিলেন যে ঈদের রাতে আমরা ইবাদত বন্দিগি কিভাবে করব। জি আলহামদুলিল্লাহ শেখ, চমৎকার একটি বিষয়। আমাদের ঈদের রাত্রে যেই রাত্রটা আমরা সাধারণত দেখতে পারি, ঈদের কেনাকাটার ভিতরে আমরা ব্যস্ত হয়ে যাই। আমাদের সারা মাস যে কেনাকাটা করেছি, সেই সারা মাস কেনাকাটা করেও আমাদের যখন শেষ হয়নি, কিছু বাকি রয়ে গিয়েছে, সেই বাকিগুলাকেও আমরা প্রাধান্য দিতে গিয়ে বরকতময় মহিমান্বিত রাতটাকেও আমরা পর্যন্ত ত্যাগ করে দিচ্ছি। এজন্য আমি উদাত্ত আহ্বান রাখবো, আমরা যারা আছি এই ঈদের রাত্রেতেও ইবাদত করা। রাসূলুল্লাহ আপনি যদি একটু বলেন। যে ঈদের রাত্রিতে নামাজ বা ঈদের রাত্রিতে আমরা নফল নামাজ পড়বো আল্লাহ তাআলার কাছে আমরা নফল নামাজ পড়ে দোয়া করবো যে আল্লাহ তাআলা, তুমি যেহেতু আমাকে 30টা রোজা রাখার তৌফিক দান করেছো, তাহলে তুমি আমার রোজাগুলোকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। পাশাপাশি আল্লাহ তাআলা আগামীকালকে ঈদ, সমস্ত মানুষে আনন্দ আত্মহারা, কিন্তু জানি না আমি আমার লাইফের গুনাহগুলোকে আমি মাফ করাতে পারছি কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 3 ধরনের ব্যক্তি ধ্বংসশীল, ধ্বংস হয়ে যাক। তার মধ্যে একজন ব্যক্তি হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি রমজান মাস পেল অথচ তার নিজের জীবনের গুনাহগুলোকে মাফ করাতে পারে নাই, এবং তার অধিক পরিমাণে আজকে যেহেতু এখনো সুযোগ আছে এবং পুরস্কার দেওয়ার রাত হলো লাইলাতুল জাযা বলা হয়েছে, লাইলাতুল জাযা, এবং যারা কাজ করে, কাজ করার শেষে কিন্তু তাদেরকে বিনিময় দেওয়া হয়, মজুরি দেওয়া হয়, বেতন দেওয়া হয়। তো আমরা একটা মাস আমরা সিয়াম পালন করলাম, কিয়াম পালন করলাম, যে কত মানুষ না খেয়ে তারা সেহারি রোজা রেখেছে, সাহারি খেতে পারেনি, তারা সময় শেষ হয়ে গেছে কিন্তু তারা রোজাব্রত পালন করেছেন। অনেকে ইফতার পর্যন্ত ঠিক মতো করতে পারেননি, রাস্তায় যানজটে, বা এমনকি এখনও এই সময় অনেকে গ্রামে যাচ্ছে, বাড়িতে যাচ্ছে, কেউ ট্রেনে, কেউ লঞ্চে, কেউ অথবা ভ্যানে, কেউ অথবা রিকশায়, কেউ অথবা বাসে, বিভিন্নভাবে যাচ্ছে। হয়তো সামান্য কিছু ইফতার তিনি এখানে করেছেন, এরপরেও তিনি খুশি, এরপরেও তিনি বলছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনি আমাকে মেহেরবানি করে আপনি আমাকে দিয়ে রোজাগুলো করিয়ে নিয়েছেন। তো এইভাবে এই মানুষটি যদি আজকে রাতেও যদি ইবাদত বন্দিগি করে, অবহেলায় রাতের এই সময়কে নষ্ট না করে, আল্লাহ তাআলা তাকেও তো প্রিয় করে নেবেন। বলুন। আল্লাহ তাআলা তাকেও শেষ সময়ের ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ আমলটা বান্দার জন্য অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। এজন্য শেষ মুহূর্তটা আমাদের কাজে লাগাতে হবে। আসেন এবার ঈদের দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি হাদিস বর্ণিত আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা যখন ঈদের নামাজে যাইতেন, তো তিনি কি করতেন এখানে আমি আসবো, তারপরে বলে নিচ্ছি যে এই যে আনন্দ যে বিষয়টা, সেটা আমি একটু আবার বলছি। যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে মসজিদ নববীতে কিছু ছেলে মেয়েরা খেলাধুলা করতেছে। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ এখানে কি হচ্ছে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আজকে তো ঈদের দিন, সবাই আনন্দ উল্লাস করতেছে। তো বলছে, আয়েশা তুমি কি দেখবা সেই আনন্দ উল্লাস কিরকম হচ্ছে? তো বললেন হ্যাঁ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনার পিঠের মধ্যে, কাঁধের মধ্যে নিয়ে নিলেন, এবং হাদিসের ভিতরে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গাল মুবারক আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার গাল মুবারক পরস্পর মধ্যে লাগানো ছিল। মোহতারাম, ঈদের নামাজের কথা আপনি বলবেন। জি আলহামদুলিল্লাহ। এখন আসে আমরা ঈদের নামাজে যখন যাব, সকালবেলা আমাদের কি পড়তে হবে? ফজর পড়তে হবে। ফজর নামাজের পরে আমাদের আর কোনো ইবাদত নেই। ফজর নামাজের পরে ঈদের নামাজের জন্য মাঝখানে আর কোনো নামাজ নেই। জি, ফজর নামাজ থেকে নিয়ে ঈদের নামাজ পর্যন্ত এই পড়াটাই হলো ওই দিনের জন্য স্পেশাল আমল, হলো ঈদের নামাজ পড়া। আচ্ছা, ঈদের নামাজ চাইলে সে যদি কাছাকাছি ঈদগাহ থাকে সেখানেও পড়তে পারে এবং মসজিদে গিয়েও পড়তে পারে। কিন্তু সবচেয়ে উত্তম হলো ঈদের নামাজ মাঠে বা ময়দানে পড়া। এখানে
এখানে আরেকটি কথা যে ঈদের নামাজ আদায় করতে গিয়ে আমরা দেখি যে এখানে মসজিদের অথবা ঈদগার মাঠের দান বাক্সের টাকা উঠানো হচ্ছে, টাকা উঠাবেন, কিন্তু এটি যেন খুতবা চলাকালীন সময়ে যেন জি আমাদের না সমাজে হয়। দেখা যায় এটা জি, জি। আমরা প্রায়ই করে থাকি, অনেক মানুষ কেউ অজ্ঞতাবশত করে ফেলছে। এটা হলো যখন খুতবা চলা হয়, খুতবা চলাকালীন সমস্ত কথাবার্তা কার্যকলাপ বন্ধ রাখা। এবং ঈদের নামাজের খুতবা কিন্তু নামাজের পরে, আর ওয়াজিব। জুমার নামাজের খুতবা কিন্তু জুমার নামাজের আগে। আগে জি। একটি হলো জুমার নামাজের আগে জুমার খুতবা, আর ঈদের খুতবা হলো ঈদের নামাজের পরে। জি। জি, তো এইভাবে আমরা ঈদের নামাজ আদায় করব। অনেকের সাথে অনেক দিন পর দেখা সাক্ষাৎ হচ্ছে, এই জন্য আমরা একটু মহানাকা করে নিতে পারি, আমরা সরি বলতে পারি, আমরা একটু আনন্দে আমরা তার কপালে একটু চুমু দিতে পারি। আর বাড়ি থেকে যখন আমরা বের হয়ে আসব, মা বাবার কাছ থেকে আমরা দোয়া নিয়ে আসব, ছোট বাচ্চাদেরকে স্নেহ দিয়ে তাদেরকে আমরা ঈদগাহে নিয়ে আসব, এবং আমরা ঈদের দিন সকলের সাথে অন্তত একটু দেখা করব, না হলে ফোনেও তো আমরা একটু হাই হ্যালো বলতে পারি। ঈদের নামাজে যাওয়ার জন্য মানে কিভাবে আমরা যাব, কি প্রস্তুতি নিতে পারি? জি, জি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাকবীর বলতে বলতে ঈদের মাঠে যাওয়া। যদি তাকবীরটা একটু বলে দেন। জি, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। শেখ, আপনি তো প্রতিবার মক্কা মদিনায় হজ করছেন এবং সাথীদেরকে নিয়ে এই তাকবীর বলছেন। আপনার তাকবীর তো একবারে সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা থার পর্যন্ত শুনছে, কাছাকাছি থেকে। আল্লাহু আকবার। শেখ, সেজন্য আমাদের জন্য দোয়ার দরখাস্ত জি, জি, আমরা যেতে পারি। তো আমরা সেই তাকবীর বলতে বলতে যাব। আমরা ঈদুল ফিতরের দিন আস্তে আস্তে তাকবীর বলে বলে যাব, আর ঈদুল আজহার দিন আমরা জোরে জোরে তাকবীর বলতে বলতে আমরা যাব। এটা ঈদের দুইটা পার্থক্য। আর এখানে একটা বিষয় হলো যে আমরা এক পথ দিয়ে যাওয়া, তাকবীর বলতে বলতে এক পথ দিয়ে যাওয়া। এবং এর আগে বাড়ি থেকে যখন বের হবে কিছু জি, জি, জি। মিষ্টান্ন খেয়ে জি, জি, তারপরে জি। বের এখানে হওয়া। দুইটা সুন্নত হলো, একটা হলো ঈদুল ফিতরে যেহেতু আমরা সারা মাস রোজা রাখছি, সেজন্য আমরা কিছু খেজুর খেয়ে দুইটা বেজুর খেজুর খেয়ে আমরা এটা করব, এটা আমরা করব। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিছু খেয়ে যাওয়া। আর দ্বিতীয় কথা হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল আজহাতে ঈদের নামাজ পড়ে এসে তারপরে কিছু খাবার খেতেন, মানে সেই খাবারটা হলো কুরবানির গোশত দিয়ে। আচ্ছা, এবারে জানবো যে শাওয়াল মাসের কি করণীয় আছে ঈদের পরে? মুহতারাম, যে চাঁদ আমরা দেখলাম, দেখে আমরা ঈদ শুরু করলাম, এই মাসে আমাদের কি করণীয় আছে? আলহামদুলিল্লাহ মুহতারাম, এখানে আমরা রমজানের রোজা চলে গেছে, তার মানে এই নয় যে আমাদের রমজানের রোজা চলে গেছে, এই নয় যে আমরা রোজা শেষ হয়ে গিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি তোমরা কোনো ব্যক্তি সারা বছর রোজা রাখতে চাও, তাহলে তোমাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট একটা আমল, সেটা হলো শাওয়াল মাসের 6 রোজা। আমরা যদি এটার একটি মিল আছে, যেটি আমরা কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন মান জা বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা। কেউ যদি একটি আমল করে আল্লাহ 10 দিবেন। দেখুন, আমরা এখানে 30টি রোজা রেখেছি, এই 30টি রোজায় 300 দিনের সওয়াব আল্লাহ তাআলা দিবেন, 300 রোজা রাখার সওয়াব দিবেন। এরপরে যদি আরো 6টি রোজা কেউ পালন করে, মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কামান আদ্দা কাসিয়ামিদ দাহর। কেউ যদি রমাদান আল কারিমে কন্টিনিউ করে, মান সামা রমাদান আল কারিমে কন্টিনিউ রোজা রাখলো, সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, এরপরে সে ধারাবাহিকভাবে আবার শাওয়াল মাসে রোজা শুরু করলো। কিন্তু এখানে আমরা অনেকে মনে করি, প্রিয় দর্শক, যে শাওয়াল মাসে রোজা রাখবো মনে হয় একেবারে একাধারে রাখতে হবে, 1 2 3 4 5 6 এটি রাখতে পারলে তো ভালো। আমরা পুরুষরা এভাবে রাখতে পারি, কিন্তু মাদের যদি কোনো শারীরিক সমস্যা থাকে, ছুটি থাকে এই সময়টা, তাহলে তিনি একটি রোজা রাখেন, এরপরে 4 দিন পরে আবার রাখেন, আবার 6 দিন পরে রাখেন। এইভাবে 1 মাসের ভিতরে তিনি 6টি রোজা আদায় করলে 60টি রোজার সওয়াব, এই দিকে 30 রোজায় আরও 300টি, অর্থাৎ এই 360 দিনে রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা 1 বছর, যেটি আপনি বললেন। এই হাদিসটির অর্থ আরেকবার একটু বলে দিন। জি, আলহামদুলিল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি শাওয়াল মাসের 6টি রোজা রাখলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যেন সারা বছর রোজা রাখলে যে সওয়াব হতো, সেই সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুহতারাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনি কষ্ট করে বিজয় টিভিতে এসছেন এবং সুপ্রিয় দর্শক শ্রোতাদেরকে আপনি ঈদের করণীয় এবং এর তাৎপর্য এই নিয়ে চমৎকার আলোচনা উপহার দিয়েছেন। আলহামদুলিল্লাহ শেখ, আপনাকেও ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য বিজয় টিভিতে। আমার খুব ভালো লাগতেছে যে আপনার মতো একজন সিনিয়র উপস্থাপকের সাথে আমার মতো ক্ষুদ্র একজন মানুষ মানে কথা বলার জন্য সুযোগ হয়েছে। অনেক অনেক ধন্যবাদ। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।
যে কথাটি শাহেক বলেছেন যে আমরা অনেকেই ঈদ মুবারক বলি, কিন্তু এর চাইতেও প্রিয় যেই শব্দটি দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তা হলো তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল। প্রিয় দর্শক, অন্তর টুকরা টুকরা হয়ে যাচ্ছে। একটি মাস আমরা তারাবির নামাজ আদায় করেছি, আমরা সাহরি খেয়েছি, আমরা ইফতার করেছি, কত মানুষকে আমরা বিদায় দিয়েছি, জানাজার নামাজ পড়েছি, খতমুল কোরআন আমরা করেছি। অন্তরে রক্তক্ষরণ হচ্ছে। রমাদানুল করিম 170 গুণ। যারা মক্কাতুল মুকাররমায় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলেছেন, নবীজির রওজায় গিয়েছেন, নবীজি বলেছেন রমজানে যারা উমরা করে সে যেন নবীর সাথে হজ করে। এই সুযোগটি আল্লাহ তাআলা আমাদেরকে যাদেরকে দিয়েছেন, আমরা তো ভাগ্যবান। আল্লাহর কাছে দোয়া করি বারবার জীবনে আল্লাহ তাআলা যেন রমাদানুল করিম আমাদেরকে দান করেন এবং পবিত্র ঈদ উল ফিতরের সেই খুশি যেন আমাদের সকলকে ভাগাভাগি করে নেওয়ার তৌফিক আল্লাহ তাআলা দান করেন। যারা এই একটি মাস টেস্ট মি সফট ড্রিঙ্ক পাউডার নিবেদিত ইসলাম ও রমজান এই অনুষ্ঠানটি আপনারা দেখেছেন এবং এর পিছনে যারা থেকে সহযোগিতা করেছেন, কলাকুশলী যারা ছিলেন, আমি তাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা যেন জাযা খায়ের দান করেন এবং যারা বাড়িঘরে যাবেন, গিয়েছেন, যাচ্ছেন, তাদেরকে আল্লাহ তাআলা নিরাপদে যাওয়ার, নিরাপদে আসার তৌফিক দান করেন সেই আশা ব্যক্ত করে অগ্রিম আজ চাঁদ উঠলে আগামীকাল পবিত্র ঈদ উল ফিতর, পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক।